নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজকের বিষয়ের দিকে আমরা নজর রাখবো, তবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেন নির্যাতিতা পড়ুয়া। দুর্গাপুরে নির্যাতিতা পড়ুয়া, তাকে হাসপাতাল থেকে ছাড়া হলো। 8 দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওই পড়ুয়া। বিবৃতি দিয়ে জানালো হাসপাতাল কর্তৃপক্ষ, নির্যাতিতার শারীরিক ও মানসিক অবস্থার দিকে নজর রাখা হয়েছে, জানানো হয়েছে সেই বিবৃতিতে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হাসপাতালে বিবৃতি। হাসপাতাল থেকে ছাড়া হলো দুর্গাপুরের নির্যাতিতা পড়ুয়াকে। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের এই ছাত্রী, তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, এবং এই ঘটনা ইতিমধ্যেই 6 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে অন্যতম অ্যাকিউজ বলা হচ্ছে বা অভিযুক্ত বলা হচ্ছে ওই পড়ুয়ার সহপাঠী। পুলিশের এখনো পর্যন্ত যে তথ্য পুলিশ পেয়েছে তার থেকে পুলিশ মনে করছে যে নির্যাতিতার সহপাঠী তাকে ধর্ষণ করেছে। এই ঘটনাতে 6 জনকে গ্রেপ্তার করা হয়। নির্যাতিতা 8 দিন ধরে হাসপাতালে ছিলেন। অবশেষে উড়িষ্যার ওই ছাত্রীকে ছেড়ে দেওয়া হচ্ছে হাসপাতাল থেকে। সঞ্জীব সুই রয়েছে। সঞ্জীব, ওই নির্যাতিতা পড়ুয়াকে ছাড়া হলো, কেমন আছে সে, কি জানা যাচ্ছে? আজকে কি উড়িষ্যায় চলে যাবে সে? অলরেডি সে বাড়ির পথেই যাত্রা শুরু করে দিয়েছে এবং বাড়ির পথেই সে আজকে বিকেল বেলায় মেডিকেল বুলেটিন করা হয় আইকিউসিটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। 8 দিনের মাথায় এই চিকিৎসক পড়ুয়াকে ছেড়ে দিল হাসপাতাল এবং প্রেস রিলিজ করে সেটা জানিয়ে দেওয়া হলো। তারা প্রেস রিলিজে জানিয়েছে যে এই নির্যাতিতা পড়ুয়ার শারীরিক ও মানসিক দিকে খোঁজ রাখা হয়েছে এবং বিশেষজ্ঞ যে চিকিৎসকরা ছিলেন তাদের পর্যালোচনার পরে এবং পরিবারের সঙ্গে কথা বলার পরে চিকিৎসক পড়ুয়াকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তাকে আজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো এবং তার পরিবারের সঙ্গে বাড়ি ফিরে গেছে। এই ঘটনায় হাসপাতালে স্বস্তি প্রকাশ করেছে এবং হাসপাতাল সবার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছে তাদেরকে সব দিক থেকে সাহায্য করার জন্য, এবং তারা এটাও বলেছে যে আগামী দিনে যদি কোনো রকম দরকার পড়ে এই চিকিৎসক পড়ুয়া তারা সবসময় তার পাশে থাকবেন। ধন্যবাদ সঞ্জীব। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জীব সুইয়ের সঙ্গে। দুর্গাপুরের নির্যাতিতা পড়ুয়াকে ছাড়া হয়েছে হাসপাতাল থেকে, তাকে ছাড়া হলো। 8 দিনের মাথায় তাকে হাসপাতাল থেকে ছাড়া হলো, বিবৃতি দিয়ে জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। এবার আসবো আজকে নারদের বিষয়ে। সামনেই বিধানসভা নির্বাচন। ভোটে নিজের ওয়ার্ডে দলকে জেতাতে না পারলে আগামী পুরো ভোটে টিকিট পাবেন না দলের কাউন্সিলররা। বাঁকুড়া শহর তৃণমূল আয়োজিত বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে এই ভাষাতেই তৃণমূলের কাউন্সিলরদের কড়া হুঁশিয়ারি বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। হতাশায় এই ধরনের হুমকি, কটাক্ষ বিজেপির। দেখুন। 2021-এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া পুর এলাকায় 24টি ওয়ার্ডের প্রায় সবকটি ওয়ার্ডে ভোটের অঙ্কে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। এমনকি বাঁকুড়া বিধানসভাও হাতছাড়া হয় তৃণমূলের। 2022 সালের পুর নির্বাচনে প্রায় সব ওয়ার্ডেই এগিয়ে যায় তৃণমূল কংগ্রেস। 24টি ওয়ার্ডের মধ্যে 21টি ছিল তৃণমূলের ও নির্দলের ঝুলিতে ছিল 3টি আসন। বিজেপি পুর নির্বাচনে খাতা খুলতেই পারেনি। 2024 লোকসভা ভোটে তৃণমূল বাঁকুড়া লোকসভায় জয় পেলেও বাঁকুড়া পুর এলাকায় 24টি ওয়ার্ডের মধ্যে 22টিতেই পিছিয়ে ছিল তৃণমূল। স্বাভাবিকভাবে তখন থেকেই বাঁকুড়া শহরে শাসক দলের সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে তৃণমূলের অন্তরে। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে বাঁকুড়া শহরের মানুষের মন ফেরাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল। আর এক্ষেত্রে দলীয়ভাবে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে কাউন্সিলরদের। বৃহস্পতিবার বাঁকুড়ার বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে সেই প্রসঙ্গেই কার্যত হুঁশিয়ারি দিয়ে বসেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। সাংসদ বলেন যে কাউন্সিলর নিজের ওয়ার্ডে দলকে জেতাতে পারবেন না, তিনি আগামী দিনে দলের টিকিট পাবেন না। আর কমিশনারদেরকে অনুরোধ করব, সামনে নির্বাচন, কমিশনাররা যদি এবার ভোটে জেতাতে না পারো টিকিট পাবে না, আর কমিশনার হতে পারবে না। পরিষ্কার ভাষায় জেনে রাখুন, যে কমিশনার এই নির্বাচনে জয়লাভ করতে পারবেন না তিনি তৃণমূল কংগ্রেসের টিকিট পাবেন না যদি তিনি পরাজিত হন। তৃণমূল সাংসদের এই মন্তব্যকে পাগলের প্রলাপ বলে কটাক্ষ করেছে বিজেপি। এই ধরনের কথাবার্তা হতাশার বহিঃপ্রকাশ বলে কটাক্ষ বিরোধী দলের। দেখুন, পাগলের প্রলাপ
বাঁকুড়ার জনগণ যথেষ্ট 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 বুঝে। আপনারা দীর্ঘ ইতিহাস দেখে আসুন, অনেকে এসেছে অনেকে গেল। এখানে তৃণমূল যাদেরকে বলছেন তাদের রাজ্যের প্রথম সারির থেকে শুরু করে কেউ বাকি ছিল না এই ওয়ার্ডকে বিগত দিনে হারানোর জন্য এবং বাঁকুড়া পৌরসভা এলাকাকে হারানোর জন্য। দোরগোড়ায় নির্বাচন, দলকে জেতাতে মরিয়া রাজ্যের সব রাজনৈতিক দল, পিছিয়ে নেই শাসক দল তৃণমূল কংগ্রেসও। তারই প্রতিফলন মিলছে সংসদের এই হুঁশিয়ারিতে, বিশ্লেষণ রাজনৈতিক বিশেষজ্ঞদের। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। আমার সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে সুপ্রভাত পাত্র, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছে তরুণ পাত্র। আমি দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি তরুণদা আপনার কাছে আসবো যে এই যে সাংসদ অরূপ চক্রবর্তী, বাঁকুড়ার সাংসদ, তিনি বলছেন যে যদি এই বিধানসভা নির্বাচনে, যে 2026 সালে যে বিধানসভা নির্বাচন, সেখানে এই ওয়ার্ড ওয়ারি যে ফলাফল, সেখানে যদি না জেতাতে পারে তাহলে একজনকেও পুরো ভোটে টিকিট দেওয়া হবে না। বিজেপি বলছে এটা হতাশার বহিঃপ্রকাশ। কেন হঠাৎ বললেন অরূপ চক্রবর্তী? একটা বিজয়ের সম্মিলনীতে তেমন কি এমন ঘটনা ঘটলো যে একটা হুমকির সুর শোনা গেল? নমস্কার, কলকাতা টিভির সবাইকে, সেই সঙ্গে আমাদের দর্শককে আসন্ন দীপাবলির শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা আপনাকে। সাংসদ অরূপ চক্রবর্তী যে কথাটি বলেছেন সেটি সম্পূর্ণরূপে দলীয় গাইডলাইন মেনে তৃণমূল কংগ্রেসের এই যে সাংগঠনিক রদবদল হলো, এখানে লক্ষ্য রাখলে আপনারা নিশ্চয়ই দেখবেন যে শুধুমাত্র তাদেরকেই দায়িত্ব নতুনভাবে দেওয়া হয়েছে যারা নিজের নিজের এলাকায় দলকে জেতাতে পেরেছেন। পৌরসভার ক্ষেত্রে দেখেছি যে সেখানে আমরা পৌর ভোটে জিতি, কিন্তু বিধানসভা এবং লোকসভায় আমাদের রেজাল্ট খারাপ হয়ে যায়। এটাই সাংসদ স্মরণ করিয়ে দিয়েছেন প্রত্যেকটি কাউন্সিলরকে যে শুধুমাত্র পৌরসভার ভোটটা নিজেদের ভোট, তাই দায়িত্ব নিয়ে করব, আর বিধানসভা বা লোকসভার ভোটে আমরা সেই জাতীয় পরিশ্রমটা করব না, মানুষের কাছে পৌঁছাবো না। এটা যদি হয় তাহলে আগামী দিনে তিনি কাউন্সিলর হবার যোগ্যতা হারাবেন। মানে এটা আপনারা বুঝতে পেরেছেন যে তিনি আমাদের সবচেয়ে বর্ষিয়ান নেতা। বিধানসভা বা লোকসভা ভোটে একাংশ কাউন্সিলরদের একাংশের মধ্যে একটা ঢিলেমি মনোভাব রয়েছে, তাই তো? তৃণমূল কাউন্সিলরদের একাংশের ঢিলেমি মনোভাব থাকে, আত্মতুষ্টিতে ভোগে। সাংসদ সেটাই মনে করিয়ে দিয়েছেন আমাদের আত্মতুষ্টির জায়গা নেই, আমাদের কাছে প্রত্যেকটা নির্বাচন গুরুত্বপূর্ণ। পঞ্চায়েত হোক, পৌরসভা হোক, বিধানসভা হোক বা লোকসভা, প্রত্যেকটি নির্বাচনে মানুষকে সাথে নিয়ে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করতে হবে। কোনো নির্বাচনেই কোনোভাবেই ঢিলে দেওয়া যাবে না, এটা তিনি অভিভাবকের মতো কর্মীদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। এর মধ্যে যারা হতাশা খুঁজছেন তারা নন ইস্যুকে ইস্যু করতে চাইছেন। বিজেপি কি ভাবলো না ভাবলো তৃণমূলের কিচ্ছু যায় আসে না। আমরা আত্মবিশ্বাসী আগামী 26-এর নির্বাচনে শুধুমাত্র বাঁকুড়া পৌর এলাকা নয়, বাঁকুড়া বিধানসভা আমরা জিতব, এই বিশ্বাস আমাদের আছে। বেশ, আপনাদের বিশ্বাস আছে। সুপ্রভাত, আপনার কি মনে হয় যে এই অরূপ চক্রবর্তী তিনি হঠাৎ একটা বিজয় সম্মেলনী অনুষ্ঠানে একদম হুমকির সুর তার কাছে কেন শোনা গেল দলীয় কাউন্সিলরদের উদ্দেশ্যে? কার্যত তো হুমকি দিলেন। কলকাতা টিভির সমস্ত দর্শক সহ বাঁকুড়া জেলাবাসী তথা পশ্চিমবঙ্গবাসীকে কালীপূজা তথা দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি এই মাননীয় সাংসদ, বাঁকুড়া জেলার বাঁকুড়া লোকসভার মাননীয় সাংসদ অরূপ বাবু যে কথাটা বলেছেন এই বিষয়ে আমি স্মরণ করিয়ে আপনাদের বলতে চাই। দুটি বিষয় আপনাদেরকে বলতে চাই। এই বিষয়ে উনি যে বক্তব্য রেখেছেন, উনি বলেছেন যে তৃণমূলের কাউন্সিলর বিষয়ে যে কথাগুলো বলেছেন, আমি আপনাদেরকে বলতে চাই যে উনি বুঝতে পেরে গেছেন যে তৃণমূলের কাউন্সিলর যারা 2022 সালের পৌর নির্বাচনে নির্বাচিত হয়েছিল, তারপর থেকে 2025 সাল অব্দি এই যে 2 বছর 3 বছর অতিক্রম করেছে, এই 3 বছরে বাঁকুড়া পৌর এলাকার তৃণমূলের কাউন্সিলররা কোনো কাজ করেননি। মানুষের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। তারা কিসে ব্যস্ত ছিল? তারা ব্যস্ত ছিল মেলায়, খেলায়,
কোথায় কেন্দ্রীয় প্রকল্প আসছে তার টাকা চুরি করতে হবে, এইসব প্রকল্প নিয়ে, এইসব চুরির ধান্দা জোচ্চুরিগিরি যারা করে সেই সব নিয়ে তারা ব্যস্ত ছিল। সেকেন্ডলি হচ্ছে অরূপ বাবু আবার হতাশাগ্রস্ত হয়ে আবার একটা কথা বলে ফেলেছেন যে তাদেরকে নাকি টিকিট দেওয়া হবে না। আমি টিকিট দেওয়া হবে না কেন বলেছেন না, তিনি ভেবেছেন, শুনুন, এটা আপনি স্বীকার করে নিলেন, কেন্দ্রীয় প্রকল্পগুলোকে শুনুন তরুণ বাবু, কথাটা বলতে দেন। আমি যখন আপনি বলছিলেন আমি শুনছিলাম, আপনি বলতে দেন, শোনার ধৈর্য রাখুন। তৃণমূলীদের গায়ের জোর আছে আমরা জানি, আপনারা গায়ের জোর দেখিয়ে বাংলাকে ক্ষমতা দখল করেছেন, ক্ষমতা দখলে আবার থাকতে চাইছেন এটা জানি, কিন্তু মানুষের কথা শুনতে হবে। আমি যেটা বলছিলাম, মাননীয় অরূপ চক্রবর্তী বাবু, মাননীয় সাংসদ, উনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। উনি প্রথমত বাঁকুড়া জেলার সভাপতি ছিলেন, সুপ্রভাত, আমার বক্তব্য ছিলেন উনি, এখন সুপ্রভাত, আমার বক্তব্য এই যে আমরা যদি একটু ফলাফলের দিকে নজর রাখি, 2021 বিধানসভা অনুযায়ী যদি দেখি তাহলে 24টা ওয়ার্ডেই পিছিয়ে। আমি একটা কথা ঋষিকেশ দা, আমি বলিনি, আপনার কাছে আসবো ঋষিকেশ দা, আমি আপনার কাছে আসবো সুপ্রভাত। 24টা ওয়ার্ডের পিছিয়ে ছিল তৃণমূল, 2022-এ সবকটা ওয়ার্ডেই এগিয়ে ছিল তৃণমূল। আবার এই মানে সবকটা মানে প্রায় আর কি 21টাতে তৃণমূল জিতেছিল, 3টে আদার্স ছিল। 2024-এর লোকসভা নির্বাচনে 24টা আসনের মধ্যে 22টাতে পিছিয়ে, আর আপনারা এই 22টাতেই এগিয়ে ছিলেন, তাই তো? আবার বিধানসভা ওয়ারি ফলাফল দেখলে একটা মাত্র আসন ছাড়া সবকটা আসনেই তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল। তাহলে সাংসদের এতটা আশঙ্কার কি আছে? শুধু কি এই পুরসভা অনুযায়ী, পুরো ভোট অনুযায়ী বা পুরো এলাকা অনুযায়ী পিছিয়ে পড়ার জন্যই আশঙ্কা? আমি বলি আপনাকে মানে দুটি প্রসঙ্গ আপনাকে বলবো আমি এই কলকাতা টিভির মাধ্যমে মাননীয় অরূপ চক্রবর্তীর বিষয়ে। এক হচ্ছে, উনি ছিলেন বাঁকুড়া জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি। উনি নির্বাচনে লড়ার পরে, সাংসদ হওয়ার পর ওনার কাছ থেকে তৃণমূলের জেলা সভাপতি চলে গেছে। এই মাত্র তরুণবাবু বললেন ওনাদের সাংগঠনিক পরিবর্তন হয়েছে, নতুন নতুন নেতারা এসছেন, ছোট বড় নেতা যারা চুরি কম করতেন তাদেরকে সরিয়ে দিয়ে এখন বড় বড় চোরদেরকে নিয়ে আসা হয়েছে। তো মাননীয় অরূপ চক্রবর্তী বাবু একদিকে আছেন, জেলা সভাপতি তারাশঙ্কর বাবু একদিকে। এখন দুটো গোষ্ঠী কাজ করছে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসে। আগে কি ছিলেন, উনি জেলা সভাপতি ছিলেন, সাংসদ ছিলেন, তখন তৃণমূল কংগ্রেসের যারা পৌর এলাকার যারা কাউন্সিলর আছেন, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের কাছ থেকে টাকা তোলা, সমস্ত তোলার টাকা ঠিক ভাবে পৌঁছে যাচ্ছিল অরূপ চক্রবর্তী বাবুর কাছে। কিন্তু এখন ওনার জেলা সভাপতি চলে গেছে, এখন উনি শুধু সাংসদ। সাংসদের কাছ থেকে, সাংসদের কাছে এই তৃণমূলের পৌর এলাকা থেকে যে কাটমানি উঠে, সেই কাটমানির টাকা কিন্তু এখন সঠিকভাবে পৌঁছাচ্ছে না। সেই তৃণমূল কাউন্সিলরদের টাকা পৌঁছে যাচ্ছে সরাসরি জেলা সভাপতির কাছে, চেয়ারম্যানের কাছে, ভাইস চেয়ারম্যানের কাছে। সাংসদ ভাগ পাচ্ছেন না, তার জন্য উনি একটু হুমকির সুরে, প্রচ্ছন্ন হুমকি দিয়ে উনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদেরকে কাছে টানার চেষ্টা করলেন যে যদি আপনারা যদি নিজের এলাকায় আপনারা সঠিকভাবে না থাকেন তাহলে আমি সাংসদ, ওনার টিকিট দেওয়ার ক্ষমতা আছে, আবার টিকিট কেড়ে নেওয়ার। আপনার কথা শুনেছি আমি। তরুণদাকে বলতে দিন, তরুণদাকে বলতে দিন। সুপ্রভাত, প্লিজ। তরুণদা, কোথাও গিয়ে কি যেটা মানে সুপ্রভাত বলছেন যে তোলাবাদির টাকা পৌঁছচ্ছে না সাংসদের কাছে, বাবু যে অভিযোগ করছেন, সুপ্রভাত বাবু যে অভিযোগগুলো করছেন একদম ডাহা মিথ্যা। উনি না জেনে না বুঝেই এইসব কথাবার্তা বলে দিচ্ছেন। অরূপ চক্রবর্তী সাংসদ হওয়ার পরে দল সিদ্ধান্ত নিয়েছে ওনার পক্ষে দুটো দায়িত্ব সামলানো কষ্টকর, তাই নতুন একজন তরুণ জেলা সভাপতি নিয়োগ করেছে। এর মধ্যে হারার কিছু নেই। অরূপ চক্রবর্তী কোনো নির্বাচনে এখনো পর্যন্ত পরাজিত হননি। অরূপ চক্রবর্তী সাংসদ, আগের সাংসদ সুভাষ সরকারকে ঘরবন্দি করে দিয়েছেন বলে বিজেপি সাংসদের উপরে চাপ একটু বেশি আছে, দলীয় বিধায়কদেরকে জেতানোর ব্যাপারে সাংসদের উপরে চাপ একটু বেশি আছে, তাই তিনি এই চাপটা কাউন্সিলরদের উপরে চাপিয়ে দিতে চাইলেন, চাপ রিলিজ করলেন আর কি।
সাংসদ বলে নয়, কালকে হতাশার সুরে বলছি স্যার, বলছি প্লিজ ওনাকে বলতে দিন, যুক্তি নির্ভর আলোচনা হোক, শুধু চিৎকার চেঁচামেচি নয়। কখনো দলকে জেতানোর সিংহভাগ দায়িত্ব নিজের কাঁধে নিতেন। আমি সেখানেই বলছি যে তাহলে কি কোথাও এই বিধানসভা নির্বাচনে বিধায়কদের জেতানোর ক্ষেত্রে সাংসদের উপরে চাপ একটু বেশি আছে, কাঁধে তুলে নিতেন, তাই তিনি এই চাপ কাউন্সিলরদেরকে দিচ্ছেন যে জেতাতেই হবে, কারণ ওয়ার্ড ওয়ারি ফলাফলে বিজেপি অনেকটা এগিয়ে। কোনো চাপ নয়, কোনো চাপ নয়। সাংসদ আমাদের দলের অভিভাবক। সাংসদ ও ছাড়ুন, ওই আগের ভোটে কি হয়েছে সেটা পরের ভোটে আর রিফ্লেক্ট হবে না। এর মধ্যে অনেক ইস্যু এসেছে। কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করেছে, আবাস যোজনার টাকা বন্ধ করেছে, 100 দিনের কাজ বন্ধ করেছে, সড়ক যোজনা বন্ধ করেছে। আমরা তার থেকে ডিভিডেন্ড পাবো। মানুষ বুঝে গেছেন কাদের কাছে বাংলার মানুষ নিরাপদ। তাই আগামী বিধানসভা নির্বাচনে শহর সহ পুরো বিধানসভা আমরা জিতবো। শুধুমাত্র কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য, কর্মীদেরকে ভালোভাবে মাঠে নামানোর জন্য অরূপবাবু এই কথাটা বলেছেন। এতে হতাশা কিছু নেই। উজ্জীবিত করার জন্য পরিবার, তরুণদা বলছেন জেলা সভাপতি সহ সবাই কর্মীদের দুজন একসঙ্গে নয়, একসঙ্গে নয়, আমরা বাঁকুড়া জেলায় ভালো ফল করতে একসঙ্গে নয়, অনুরোধ। সুপ্রভাত, তরুণদার বক্তব্য দলীয় কর্মীদের উজ্জীবিত করতেই এই কথা বলেছেন অরূপ চক্রবর্তী, কিন্তু সেটা কেন হুমকির সুর? আমাদের প্রশ্ন সেখানে। দলীয় কর্মীদের উজ্জীবিত করার জন্য নয়, হতাশাগ্রস্ত হয়ে মাননীয় সাংসদ কালকে হতাশাকে নিজের হতাশাকে ব্যক্ত করতে গিয়ে উনি কালকে বলে ফেলেছেন। উনি বারবার টিভির সামনে, মিডিয়ার সামনে, মঞ্চে দাঁড়িয়ে বলেছেন বাঁকুড়ার বিধানসভার মানুষ আমাকে ভোট দেয়নি। কেন দেয়নি? কারণ অরূপ চক্রবর্তী বাবুকে জানে যে উনি যখন জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, উনি বাঁকুড়ার মানুষ দেখেছে কি অত্যাচার মানুষের উপর করেছে। উনি যখন তালডাংরা বিধানসভার বিধায়ক ছিলেন, কি করেছে, কি উন্নয়ন করেছে, কি দুর্নীতি করেছে, সেখানেও গিয়ে ওনার রক্তে আছে। উনি সেই জায়গাতে তো আপনাদের ক্যান্ডিডেট হেরে গেলেন, হেরে গেলেন, বিধানসভা কেন্দ্র তারা অরূপ চক্রবর্তী জিতলেন। আপনি বাঁকুড়া দিয়ে বিচার করছেন কেন? বাকি 5টা বিধানসভায় অরূপ চক্রবর্তী লিড পেল কি করে? আমার কথাগুলো শুনুন, আমি আপনার কথা শুনছিলাম। সুপ্রভাত, তাহলে কোন ইকুয়েশনে আপনাদের প্রার্থী সুভাষ বাবু হেরে গেলেন? কোন ইকুয়েশনে হেরে গেলেন? তাহলে এতই যদি সবটাই অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে যায়, আমি বলি কোন ইকুয়েশনে দেখুন, আমি একটা কথা বলি, বাংলার এই বাঁকুড়া লোকসভার মাটি হিন্দুত্বের মাটি, এই বাঁকুড়া লোকসভার মাটি জনসংঘের মাটি, সনাতনীর মাটি হচ্ছে এই বাঁকুড়া। আমরা সেই সনাতনীরা আপনাদেরকে ভোট দেয়নি 24-এ, বাঁকুড়া লোকসভার মানুষ, সেই সনাতনীরা আপনাদের ভোট দেয়নি। তাহলে মানুষ হয়তো কোনো, আমি যদি আপনার কথাকে ঠিক ধরে নিই সুপ্রভাত, তাহলে এই সনাতনীরা 2000, হ্যাঁ আমি সেটাই বলছি, 24-এ তাহলে আপনাদেরকে ভোট দেয়নি। সুভাষ সরকারকে তার মানে ভোট দেননি। 24-এ সারা দেশের মানুষই ভোট দেয়নি। ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতিতে যাব, বিরতির পরে ফিরে আসছি আবার ওই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ, আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। আমি সুপ্রভাত আপনার কাছে আসবো, আমি আবার একটু তরুণদার কাছে যাব। তরুণদা, আপনি বলছেন বটে যে এটা একদমই দলীয় কর্মীদেরকে বা কাউন্সিলরদেরকে বার্তা, কিন্তু অতি অবশ্যই নজরে তো পুরো ভোট, মানে লোকসভা ভোট এবং সেই ভোটের নিরিখে পুরো অঞ্চল অনুযায়ী যে ভোট পার্সেন্টেজ, সেটার একটা মাথায় রয়েছে। মানে অরূপ চক্রবর্তী দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি একেবারে ওপর থেকে পড়েননি, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠেছেন, ফলত তিনি জানেন গোটা বিষয়টা, রাজনৈতিক ময়দান তার পরিচিত। সেই কারণেই কি অরূপ চক্রবর্তী একদম কাউন্সিলরদেরকে ভোটের এই 6-7 মাস আগে কোথাও গিয়ে টার্গেটটা বেঁধে দিলেন যে আর গা ঢিলেমি দিলে চলবে না? একদমই তাই। অরূপবাবু একদম গ্রাসরুট লেভেল থেকে রাজনীতিটা করে উঠে এসেছেন। তার রাজনীতির মাঠটা তার অত্যন্ত চেনা। যেখানে আমরা লোকসভাটা পরপর 2বার হেরেছিলাম, বাঁকুড়া লোকসভা, অরূপবাবু প্রার্থী হবার পর তিনি সেটাকে জিতে দেখিয়েছেন।
আমাদেরকে। আবার তিনি কিভাবে কোথায় করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন উপযুক্ত সৈনিক হিসেবে তিনি তার প্রমাণ বারে বারে রেখেছেন। এবারেও এটা তার শুধুমাত্র কর্মীদেরকে উজ্জীবিত করা, যারা উজ্জীবিত করতে গেলে একটা হুঁশিয়ারি কেন দিতে হবে, যারা যে না হলে পুরো ভোটের টিকিটই দেবো না? হুঁশিয়ারি নয় তো পাবেন না। এটা দলীয় গাইডলাইনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে আপনি আপনার এলাকায় দলকে জেতাতে না পারলে আপনাকে কাউন্সিলর হিসেবে আমরা ভাববো না। এটা তো সরাসরি দলীয় গাইডলাইনের কথা। আর ওনারা যেটা বলছেন যে বাঁকুড়া সনাতনীদের মাটি, বাঁকুড়া হিন্দুত্বের মাটি, যাহা মিথ্যা কথা ভাবছেন। বাঁকুড়া মা শারদা, তিনি মানুষে মানুষে বিভাজন দেখেননি, এটা সেই শারদার মাটি, যে শারদার আদর্শকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চলেন, তৃণমূল কংগ্রেস চলে। ওনাদেরকে বুঝতে হবে বাঁকুড়ায় হিন্দু করে ভোট পাওয়া যাবে না। এইসব উল্টাপাল্টা হুমকি দিয়ে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন, এটা আপনারা জানেন, এটা দেখেছেন। এটা সংসদ নির্বাচন নয়, এটা পার্লামেন্টারি নির্বাচন নয়, সংসদের কোনো ভয় নেই। সাংসদ অভিভাবক, তিনি অভিভাবক সুলভ কথা বলেছেন। আপনারা ভোট চুরি করে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করেছেন, আপনারা কথার জাগলারিতে দিতে চাইছেন। জেনে রাখুন, বাংলা আপনাদের চক্রান্ত রূপে এসআইআর করে বাংলা দখল করা যাবে না, দিল্লি থেকে দিল্লি প্যাসেঞ্জারি করে দখল করা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় নামে কুৎসা করে বাংলা দখল করতে পারবেন না। তৃণমূল কংগ্রেস 365 দিন 24 ঘন্টা মানুষের পাশে থাকে, মানুষের জন্য কাজ করে, তাই মানুষ নিজের তাগিদে তৃণমূল কংগ্রেসকে 26-এর ভোটে জয়ী করবেন। সুপ্রভাত বাবু, আপনাদের এবারও এবং সুপ্রভাত অনেকক্ষণ লড়াই করে নিয়েছেন, এবার একটা প্রশ্ন শুনুন। সুপ্রভাত লিখে নেবেন। তরুণদা প্লিজ। সুপ্রভাত, আমার বক্তব্য, আমরা এই লোকসভা নির্বাচনে প্রশ্নটা শুনুন। সুপ্রভাত, আশা করবো আপনি আমার সাথে কোঅপারেট করবেন। সুপ্রভাত, আমরা 24-এর নির্বাচনের আগে দেখেছিলাম যে সুভাষ সরকার নানান রকম ভাবে তিনি দলেরই কর্মীদের দ্বারা কখনো কখনো বিক্ষোভের মুখে পড়েছেন, কখনো তাকে পার্টি অফিসের ভেতরে বন্ধ করে বিক্ষোভ দেখানো হয়েছে। আপনি নিজেও কিছুটা স্বীকার করলেন যে সনাতনীদের ভোট বা হিন্দুদের ভোট, আমি যদি আপনার কথা ধরেও নিই, আপনারা পাননি, মুখ ফিরিয়ে নিয়েছে আপনাদের থেকে। তাহলে কিসের এমন ভরসাতে আপনারা বলছেন যে 26-এর নির্বাচনে সেই ভোট আপনাদের ঝুলিতে আসবে? আপনারা, আপনাদের কর্মীরা যে ভুলটা করেছেন, তৃণমূল কংগ্রেস সেই ভুলটা করতে চাইছে না বলেই কি অরূপ চক্রবর্তী এই ধরনের একটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন? দেখুন, আমি আপনাকে পরিষ্কার ভাবে বলে দিচ্ছি ঋষিকেশ দা, এই 24-এর নির্বাচনে বাঁকুড়ার মানুষ ভুলবশত একজন কয়লা মাফিয়াকে নির্বাচিত করেছে এই বাঁকুড়া লোকসভায়। বাঁকুড়া লোকসভার মানুষ এই গত 1 বছরে বুঝে গেছে যে কাকে আমরা সাংসদ হিসাবে নির্বাচন। আপনি মুখ সংযত করুন, আপনার কাছে কি তথ্য প্রমাণ আছে অরূপ চক্রবর্তী কয়লা মাফিয়া? কোন তথ্য প্রমাণ আছে সুপ্রভাত বাবু? আপনার প্রাক্তন সাংসদ সুভাষ সরকার খুনি, তার নার্সিংহোমে মানুষ খুন হয়ে যায়। আমার সাংসদ বলতে গেলে এই ধরনের অভিযোগে অভিযুক্ত করা কোনো মানে হয় না। সুপ্রভাত প্লিজ। আমি তথ্য প্রমাণ দিয়ে বলছি, আমাদের থেকে দেওয়ার থেকে বড় কথা, আপনার কাছে যদি সঠিক তথ্য থাকে আপনি তদন্তকারী সংস্থাদের পুলিশকে দিন, আপনার কেন্দ্রীয় এজেন্সিকে তথ্য দিতে পারেন। বিধানসভায় আমাদের বিধায়ক মাননীয় নীলাদ্রি শেখর দানা মহাশয় যে জনমোহনী প্রকল্প নিয়ে উনি কাজ করছেন, তৃণমূলের শত বিরোধিতা সত্ত্বেও, তারপরেও উনি তৃণমূলের শত বিরোধিতা করা সত্ত্বেও উনি গ্রাম বাংলার মানুষের কাছে পৌঁছাচ্ছেন, ওয়ার্ডের প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে উনি পৌঁছেছেন। বড় কথা বলে রাখলেন, আপনার দলের বিধায়কের উদ্দেশ্যে বড় কথা বলে রাখলেন যে 26 পর্যন্ত নীলাদ্রি শেখর দানা থাকবেন তো বিজেপিতে। আরে মাননীয় তরুণদা, আপনি কোথায় আছেন সেটা আগে দেখুন। জঙ্গলমহলের আপনি যে বিধানসভা থেকে আপনি বিলং করেন, সেই বিধানসভায় আপনাদের কতগুলো নেতা, আপনাদের মাননীয় মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, সেই জ্যোৎস্না মান্ডি আজকে কি অবস্থা দেখুন।
যে তৃণমূল নেতারা জ্যোৎস্না মান্ডিকে হারাবার জন্য লেগে পড়ে উঠেছিল, তরুণদার কাছে কি খবর আছে নীলাদ্রি শেখর দানা বিজেপিতে থাকছেন না? তরুণ বাবু কি কথা বলছেন? জ্যোৎস্না মান্ডিকে হারাবার জন্য তৃণমূলের নেতারা কেউ লেগে নেই। আপনাদের কাছে ভুল খবর। আপনারা ওখানে বিধানসভা লোকসভা নির্বাচনের ফলাফল যদি বিধানসভা ওয়ারি দেখা যায় তাহলে এই বাঁকুড়া কেন্দ্রে একমাত্র পিছিয়ে রয়েছেন অরূপ চক্রবর্তী। 40 বছর ধরে মাননীয় নীলাদ্রি শেখর দানা বাঁকুড়ার জনপ্রিয় বিধায়ক, উনি বিজেপির সাথে যুক্ত আছেন, মানুষের সেবায় নিয়োজিত আছেন। এই তৃণমূল কংগ্রেস, এই অরূপ চক্রবর্তীর নেতৃত্বে এই মাননীয় নীলাদ্রি শেখর দানাকে 60 দিনের উপর 70 দিনের মতো জেল কাটিয়েছিল এই তৃণমূল কংগ্রেস। কিন্তু তৃণমূলের শত বাধাকে উপেক্ষা করে সেই মাননীয় বিধায়ক আমাদের তরুণদার কাছে কি তথ্য আছে নীলাদ্রি শেখর দানা বিজেপিতে থাকবেন না? কিসের ভিত্তিতে বলছেন আপনি? নির্বাচনে উনি আবার বিপুল ভোটে জয়ী হবেন আর পশ্চিমবঙ্গে আরো অনেক বিজেপি এমএলএ তৃণমূলের সাথে যোগাযোগ রাখছেন, নীলাদ্রি শেখর দানা যোগাযোগ রাখছেন আপনাদের সঙ্গে, প্রকাশ্যে বলছেন আপনি? আর খুঁজে পাবেন না, আমি আপনাকে বলে দিলাম। সুপ্রভাত, তরুণদা তো প্রকাশ্যে বলছেন নীলাদ্রি শেখর দানা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন, তো বিস্ফোরক দাবি করলেন তরুণদা। ওনারা তো সবসময় বলে থাকে তৃণমূল কংগ্রেস দলটা 26-এর পর থাকবে না। তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে আসার জন্য হয়তো এমন একটা দিন আপনারা দেখতে পাবেন বাংলার বুকে, যে একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে আপনি কি জানেন এরকম দিন কতজন বিধায়ক আছে? আপনারা আপনি দেখেছেন জানেন রাজস্থান থেকে, আর কয়েক মাস পরে আর কজন থাকবে আপনার দলে? প্রভাত, আপনার দলের এই মুহূর্তে কতজন বিধায়ক আপনি বলতে পারবেন কি? বাঁকুড়া শহরের বিষয়ে কিছু তারা প্রত্যেকে টিকিট পাবে আদৌ 26-এর নির্বাচনে? 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস দিশেহারা। তৃণমূল কংগ্রেস আপনারা কোন দিশায় আছেন? আপনাদের সুকান্ত মজুমদার একদিকে, শুভেন্দু অধিকারী একদিকে, দিলীপ ঘোষ আর একদিকে। আমাদের প্রার্থী বাঁকুড়া বিধানসভা নির্বাচনে জনপ্রিয় বিধায়ক, লোকপ্রিয় বিধায়ক মাননীয় নীলাদ্রি শেখর দানা নির্বাচনে দাঁড়াবেন, জয়ী হবেন। এটা আপনি কেন আপনার দলের রাজ্য সভাপতিও এতটা কনফিডেন্টলি বলতে পারবেন না দাদা? কারণ আপনাদের প্রার্থী তালিকা প্রকাশ হয়, কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী ঠিক করেন, আপনাদের হয়তো ইনপুটস থাকতে পারে, বাট প্রার্থী তালিকা তো ওখানে এত কনফিডেন্টলি আপনার দলের রাজ্য সভাপতি বলতে পারবেন না। যাই হোক, আমাদের আজকে অনুষ্ঠান শেষ করতে হবে। সুপ্রভাত এবং দুজনকে ধন্যবাদ জানাবো। আজকে অনুষ্ঠান শেষ করতে হবে, তবে যত নির্বাচন এগিয়ে আসবে এমনই রাজনৈতিক জমি আরো তপ্ত হবে, সেদিকে আমাদের অতি অবশ্যই নজর থাকবে। আজ এখানেই শেষ করছি। নারদ দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।